চলুন দর্শক বন্ধুরা, আজকের এপিসোডে কথা বলা যাক এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে জটিল মেশিনের, আর জেনে নেই আমাদের শরীরের এমন 25টি ফ্যাক্ট যা কোনো স্কুলের বইয়ে পড়ানো হয় না, যেগুলো দেখে আপনি নিশ্চিত রূপে চমকে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, জন্মের পর আমাদের শরীরের প্রতিটি পার্টই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে থাকে, কিন্তু আমাদের শরীরে এমন একটি পার্টস রয়েছে যা কখনোই বাড়ে না, আর সেটা হলো আমাদের চোখের মণি, যাকে ইংরেজিতে বলা হয় পিউপিল, যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই সাইজেরই থেকে যায়, কারণ ওখানে কোনো ব্লাড সাপ্লাই হয় না। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়তে থাকে এবং একটা সময় এসে এই বৃদ্ধি থেমে যায়, কিন্তু আমাদের শরীরের নাক এবং কান মৃত্যু পর্যন্ত বাড়তে থাকে। ফ্যাক্ট নাম্বার 2, আপনি কি জানতেন মানব শরীরের সবচেয়ে বড় সেল মহিলাদের ডিম্বাণু এবং সবচেয়ে ছোট সেল পুরুষের শুক্রাণু? আপনার কি জানা ছিল একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 37.2 ট্রিলিয়ন সেল থাকে, যা আমাদের ব্রহ্মাণ্ডে থাকা সমস্ত তারাগুলোর কয়েক গুণ হবে। প্রতিদিনই আমাদের শরীরের কয়েক কোটি সেল মারা যায়, কিন্তু এই মরা সেলগুলো জায়গা পূরণ করে নতুন সেল এসে, আর এটা প্রতিদিনই চলতে থাকে। প্রায় 5 বছর পর পর আমাদের শরীরের সমস্ত সেলগুলি একবার পরিবর্তিত হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 3, ঘুমানোর সময় আমাদের শরীর কিছু সময়ের জন্য প্যারালাইসিস হয়ে যায়, আর এটা প্রতিটি ব্যক্তির সঙ্গে হয়ে থাকে। এটা হওয়ার কারণ আমাদের শরীর যাতে ভালোভাবে আরাম করতে পারে। যখন আমরা ঘুমানোর চেষ্টা করি, তখন যদি আমাদের হাতে কিছু থাকে, তৎক্ষণাৎ সেটি আমাদের হাত থেকে ছিটকে পড়ে যায়। যখন আমরা ঘুমাতে যাই এবং ঘুমানোর পর উঠে পড়ি, তখন আমরা বলে থাকি একটানা খুব ভালো গভীর ঘুম হয়েছে, কিন্তু আপনার কি এটি জানা ছিল এই লম্বা ঘুম অনেকগুলি আপ ডাউনের মধ্য দিয়ে সম্পন্ন হয়ে থাকে? এই দেখুন, এটি একটি স্লিপ সাইকেল। যখন একটি মানুষ বলে থাকে তার খুব ঘুম আসছে, যখন সে বিছানায় শুয়ে পড়ে তখন সে প্রায় 7 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে, আর শোয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঘুমের গভীরতা ধীরে ধীরে কমতে থাকে, আর কয়েক ঘন্টা পর আপনি শারীরিক এবং মানসিক প্রশান্তি পেয়ে যান। যখন আমরা ঘুমাই তখন সারা দিনের ক্লান্তি আমাদের দূর হয়ে যায়, তখন আমাদের শরীরের পার্টস কাজ করার জন্য সক্ষম হয়ে ওঠে এবং কাজ করার মানসিকতা তৈরি হয়, একটি নতুন সময়ের শুরু হয়। ফ্যাক্ট নাম্বার 4, আমাদের হাতের আঙুলের যে নখ রয়েছে, এই নখ মাসে 3.47 মিলিমিটার বাড়তে থাকে। আপনি এটা জানলে অবাক হবেন যে আমাদের মিডল ফিঙ্গারের নখ সবচেয়ে বেশি দ্রুত বাড়ে, অপরদিকে আমাদের পায়ের নখ সবচেয়ে স্লোভাবে বাড়তে থাকে। আমাদের হাতের নখের চেয়ে পায়ের নখ 4 গুণ কম দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সারা জীবনে আমরা 4 থেকে 5 কেজি নখ কেটে ফেলে দিই, যে নখ আমাদের শরীরেরই একটি অংশ। এই স্কিন সেলকে অ্যাপেন্ডিসিস বলা হয়ে থাকে, আর এই স্কিন সেলসের বেসিক ম্যাটেরিয়াল হলো ক্যারোটিন। এই ক্যারোটিন হলো এক ধরনের প্রোটিন। এই ক্যারোটিন আমাদের নখকে তৈরি করে থাকে এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের চুলকেও তৈরি করে থাকে। ফ্যাক্ট নাম্বার 5, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 5.5 লিটার রক্ত থাকে। আমাদের হৃৎপিণ্ড মিনিটে প্রায় 72 বার স্পন্দিত হয় এবং রক্তের প্রবাহকে শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায় এবং সেখান থেকে নিয়ে আসে। আর এই রক্ত আমাদের শরীরে 4.8 কিলোমিটার পার আওয়ার থেকে 6.5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ঘুরতে থাকে, আর সমস্ত রক্ত আমাদের শরীরের রক্তনালিকা দিয়ে প্রবাহিত হতে থাকে। আপনি এটা জানেন কি আমাদের শরীরের সমস্ত রক্তবাহী নালীগুলি যদি একসঙ্গে জুড়ে দেওয়া যায় তাহলে তা প্রায় 1 লাখ কিলোমিটার লম্বা হবে। যদি আমরা নালিকাগুলি জোড়া লাগিয়ে যদি আমরা পৃথিবীকে তার পরিধি বরাবর পেঁচাতে থাকি, তাহলে পৃথিবীকে মোট 2.5 বার পেঁচানো সম্ভব হবে। এর থেকেও খতরনাক এবং এর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং আমাদের শরীরে আরেকটি যন্ত্র আছে, যাকে বলা হয় হৃদয়। চলুন এবার আমরা জেনে নিই এই হৃদয় বা হৃৎপিণ্ডের ব্যাপারে। ফ্যাক্ট নাম্বার 6, আপনি একটু ভেবে দেখেন, যদি আপনাকে কোনো পাম্পের মাধ্যমে 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে কোথাও পানি পৌঁছাতে হয়, তাহলে কত বড় পাম্পের প্রয়োজন হবে? আর আপনি এটা ভেবে দেখুন, এই পানি যদি আপনাকে 5 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যেতে হয়, তাহলে কত বড় পাম্পের প্রয়োজন হবে? আর একবার আপনি এটা ভেবে দেখুন, সেই পানি যদি আপনাকে 5 থেকে 6,000 কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে কত পাওয়ারফুল পাম্প লাগবে? আর যদি একই সঙ্গে অনেকগুলি নল দিয়ে 5 থেকে 6,000 কিলোমিটার দূরে একই সঙ্গে পানি নিয়ে যেতে পারবে, এমন কোনো পাওয়ারফুল পাম্প এখনও তৈরি হয়নি। কিন্তু আমাদের শরীরের ছোট্ট একটা পাম্প, যেটা আমাদের হৃদয় বা হৃৎপিণ্ড, সেটা আমাদের শরীরের সমস্ত রক্তকে পুরো শরীরে সব রক্তবাহিনীর মাধ্যমে প্রায় 1 লাখ কিলোমিটার বিস্তারে অনবরত বারবার ঘুরিয়ে নিয়ে বেড়ায়, কোনো রকমভাবে না থেমে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারের জন্য থেমে থাকে না। আমাদের শরীরের যদি সবচেয়ে বেশি কেউ পরিশ্রম করে থাকে, সেটা হলো আমাদের হৃৎপিণ্ড। ওটা একদিনে প্রায় 1 লাখ বার
স্পন্দিত হয়, আর পুরো জিন্দেগিতে প্রায় 250 কোটি বার। এর পরের ফ্যাক্টগুলি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ভাই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে কোনো ইন্টারেস্টিং ভিডিও মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।